লিখেছিলে ইউ রোড তুমি লিখোনি ইউ ডিডন্ট রাইট তুমি কি লিখেছিলে ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে হোয়াট ডিড ইউ রাইট তুমি কি লিখুনি হোয়াট ডিডন্ট ইউ রাইট তুমি কখন লিখেছিলে when did you write তুমি কোথায় লিখেছিলে where did you write কিভাবে লিখেছিলে হাউ ডিড ইউ রাইট তুমি কিভাবে তুমি কিভাবে লিখেছিলে হাউ ডিড ইউ রাইট ওকে আমরা যেমন আমি দিয়ে বললাম আমরা ইউ দিয়ে বললাম আমরা চাইলে উই দিয়ে বলতে পারি কি উই মানে কি আমরা দে মানে কি তারা আমরা এর পরিবর্তে তোমাদের যে এখানে সবার তোমরা ক্লাসমেট তোমরা তোমাদের নামগুলো জানো তো নাকি তোমরা চাইলে তোমাদের নামগুলো দিয়ে বলতে পারো আমরা একটু নাম দিয়ে এগুলো বলি কেমন ধরো মিম আছে মিম দিয়ে আমরা বলি মিম ছোট নাম মিম লিখেছিলি কি হবে রোড ফাইন মিম লিখিনি কি হবে ডিডন্ট রাইট ভেরি মিম কি লিখেছিল ডিড মিম রাইট ভেরি গুড মিম কি লিখিনি ডিডন্ট মিম রাইট ভেরি গুড মিম কি লিখেছিল হোয়াট ডিড মিম রাইট মিম কি লিখেনি হোয়াট ডিডন্ট মিম মিম কখন লিখেছিল when did মিম রাইট হ্যাঁ তারপরে মাইশা কখন লিখেছিল when did মাইশা রাইট স্বর্ণা কখন লিখেছিল তাইবা কখন লিখেছিল হ্যাঁ মুনতা কখন লিখেছিল সুমাইয়া কখন লিখেছিল হ্যাঁ নাইমা কখন লিখেছিল সান্দিয়া কখন লিখেছিল হ্যাঁ মাইশা কখন লিখেছিল ফাবিয়া কখন লিখেছিল তাহলে আমরা যে কোনো নাম দিয়ে কিন্তু লিখতে পারি না ঠিক আছে তাহলে আমরা দেখো তাহলে ধারণা জিনিস শিখলাম আর এটা কোন টেন্সে বলো তো হ্যাঁ ভেরি গুড কোন টেন্স ফার্স্ট ইনডিফিনিট ঠিক আছে তোমরা চাইলে এগুলো দিয়ে অনেক বড় বড় লক্ষ লক্ষ বাক্য তোমরা লিখতে পারবে আচ্ছা বললাম যে আমি পূজা কি লিখেছিল ইংরেজি কি হবে হোয়াট ডিড পূজা রাইট দেখো এত প্র্যাকটিস করবো তোমরা ভুলে যাচ্ছ মানে ভাষা ভালো করে পড়তে হবে আচ্ছা তাহলে আমি বললাম পূজা একটি চিঠি লিখেছিল তাহলে কি হবে পূজা এই যে রাইট বলবো না রোট কি এই যে দেখো এতবার পড়ানোর পরে ভুলে যাচ্ছ তোমরা তাই না বাসা একটু ভালো করে পড়বা তাহলে কি হবে পূজা রোট আ লেটার তাহলে পূজা একটি চিঠি লিখেছিল কি হবে পূজা রোট
আচ্ছা পূজা একটি ইমেল লিখেছিল, তাহলে কি হবে? পূজা রোড আ ইমেল। পূজা একটি প্যারাগ্রাফ লিখেছিল, কি হবে? রোড আ প্যারাগ্রাফ। পূজা একটি কম্পোজিশন লিখেছিল, কি হবে? কম্পোজিশন। পূজা একটি অ্যাপ্লিকেশন লিখেছিল, কি হবে? হ্যাঁ, দেখো কত সুন্দর করে আমরা বাক্য তৈরি করতে পারি, তাই না? আচ্ছা পূজা বাড়ির কাজের জন্য একটি অ্যাপ্লিকেশন লিখেছিল, তাহলে বাড়ির কাজের জন্য হবে মানে আমাদের হোমওয়ার্ক, তাই না? তাহলে ফর হোমওয়ার্ক, কি হবে? ফর হোম। তাহলে বলো পূজা রোড অ্যান অ্যাপ্লিকেশন ফর হোমওয়ার্ক। বলো ফর হোমওয়ার্ক। হ্যাঁ, যাতে পূজা বাড়ির কাজ হিসাবে বা বাড়ির কাজের জন্য একটি কি করেছে? অ্যাপ্লিকেশন লিখেছে। কেন? না হলে স্যার কি করবে? তাকে শাস্তি দেবে। বিকজ হচ্ছে কি? কারণ। আর না হলে হলে আদারওয়াইজ। কি আদারওয়াইজ? বলো আদারওয়াইজ তার ক্লাস টিচার উইল পানিশ হার। আর অর্থ কি? তাকে। তাহলে দেখো ওই যে ছোট্ট করে আমি লিখেছিলাম, ওইটা থেকে কত বড় একটা বাক্য হয়েছে। অর্থাৎ তুমি ওই ছোট্ট বাক্য যদি না জানো তাহলে কিন্তু বড় বাক্য তৈরি করতে পারবে না। তাহলে ওই ছোট জিনিসটা কিন্তু তোমাকে আগে শিখতে হবে। আমরা সরে যদি না জানতাম, আমরা কি অতে অজগর শিখতে পারতাম? তাহলে আমাকে সরে শিখতে হবে। তাই ভাবে ছোটো ছোটো বাক্যগুলো তোমাকে জানতে হবে, না হলে কিন্তু বাবা ইংরেজি বাক্য তৈরি করতে পারিবে না। বুঝতে পেরেছ? তাহলে ওই ছোটো ছোটো বাক্যগুলো তুমি তৈরি করবা। আবার কি লিখে? এবং যদি বলি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। বলো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি যাইনি। আই ডিডন্ট গো। তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তুমি যাওনি। ইউ ডিডন্ট গো। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাওনি? ডিডন্ট ইউ গো টু স্কুল। তুমি কি গতকাল স্কুলে যাওনি? ডিডন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। Didn't you go to school yesterday with your classmate? Didn't you go to school yesterday with your classmate? দেখছো কত বড় বাক্য হয়ে গেল। তাহলে ছোট দুইটা সাবজেক্ট থেকে আস্তে আস্তে, সাবজেক্ট ভার্ব থেকে আস্তে আস্তে আমরা বড় করে লিখতে পারি। তাহলে আমার এইটা কিভাবে শিখতে হবে বলো? ভালো করে শিখতে হবে না? ঠিক আছে, তো আজকে এতটুকুই পড়ালাম তোমাদের। আবার নেক্সট ক্লাসে তোমাদের আমরা অন্য বিষয় নিয়ে, অন্য টেন্স নিয়ে, অন্য কোনো স্ট্রাকচার নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। তোমাদের জন্য জোরে একটা হাততালি হবে। হাততালিটা বন্ধ হচ্ছে কেন? হ্যাঁ, হাততালি দিতে থাকো।